আসসালামু আলাইকুম ভাই বোন, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নরিন ফ্যামিলি ব্লগারে জানাই স্বাগতম। এদিকে কিন্তু বিয়ে বাড়িতে সকাল থেকেই কিন্তু ডেকে রান্না হচ্ছে খিচুড়ি, আর এদিকে কিন্তু আর তার সাথে সাথে কিন্তু রান্না হচ্ছে মা চাচিরা সবাই মিলেই আর কি রান্না করতেছে। আর এখানে কিন্তু ডাল রান্না করা প্রায় হয়েও আসছে, ডালটা বাগার দিবে। আর এদিকে কিন্তু করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে করা হবে, আর অনেকগুলো কিন্তু চিংড়ি মাছ বের করে নেওয়া হয়েছে, সবার জন্য রান্না করবে তাই। আর এদিকে কিন্তু ডালটাও আন্টি বাগার দিয়ে নিচ্ছে, অনেক মানুষ খাবে বলেই কিন্তু সকাল থেকে রান্নাটা শুরু করেছে। আর এইদিকে কিন্তু খিচুড়িটাও রান্না করা হয়ে গেছে, লেটকা খিচুড়ি রান্না করে দিয়েছে। আর এইদিকে কিন্তু লেটকা খিচুড়িটা ভীষণই মজা হয়েছে। এখানে কিন্তু মুরগির মাংসটাও দিয়েছিল, আর ঘনত্বটাও ঠিক হয়েছিল, তাই গরম গরমই খেয়ে নিচ্ছিলাম। আর তার পাশাপাশি কিন্তু এখানে আরেকটা রান্না বসিয়ে দিয়েছে, এটা চিংড়ি দিয়ে লাউ। আর বেশ অনেকগুলি লাউ দিয়ে কিন্তু চিংড়ি রান্না করতেছে। অনেকদিন পর পরে কিন্তু এভাবে আয়োজন হয় কোনো একটা বিয়ে অনুষ্ঠান হলেই, আর এইভাবে কিন্তু সবাই মিলে রান্না বাড়া করে আনন্দ করে। আর এইদিকে কিন্তু দেখেন রান্না কিন্তু চলতেই আছে, আর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি ছোট্ট করে। আর এইদিকে কিন্তু আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়েই কিন্তু রান্না হচ্ছে। আর এখানে সব কিছু কিন্তু পরিমাণটা বলা যাচ্ছে না, বেশ অনেক রান্না তো তাই। আর এদিকে কিন্তু প্রায় হয়ে আসছে লাউ চিংড়ি রান্না করা, ধনেপাতা দেওয়ার পরেই কিন্তু নামিয়ে ফেলবে। ইনশাল্লাহ দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এদিকে কিন্তু দুপুর হয়ে গেছে, আর এখানে কিন্তু কাঁচা হলুদ দিয়ে কিন্তু ইমনকে গোসল করানো হবে, তাই প্রথমে কিন্তু অজু করে নিয়েছে। আর তারপরে কিন্তু শুরু হয়েছে সবার একটু দুষ্টামি করা, বিয়ে বাড়িতে এভাবেই তো আনন্দ করে। আর কেরানীগঞ্জের মধ্যে কিন্তু আমরা এভাবেই প্রায় প্রত্যেকটা বিয়েই কিন্তু কোনো না কোনো নিয়মের মাধ্যমে করা হয়। আর এগুলো আসলে কি বেসিক নিয়ম নাকি ঠিক আমার জানা নেই, কিন্তু এটা আনন্দ করার জন্য হলেও এইসব করে বাসার মানুষের সাথে তারপরে বিয়ে টিয়ে করে আর কি, অনুষ্ঠান এভাবেই শেষ করে শুরুর থেকে। কিন্তু এভাবে কিন্তু বরণ করতেছে, বরণ করার পরেই কিন্তু গোসলটা সম্পন্ন হবে। আর এদিকে কিন্তু বরণ করার পরেই কিন্তু ও দেখেন মিটিমিটি করে যেমন হাসতেছে মাশাল্লাহ, আর তেমনি কিন্তু সবাই ওকে গায়ে কাঁচা হলুদটা মাখবে, মাখার পরেই ওকে কিন্তু গোসল করানো হবে। কিন্তু ছোট্ট একটা ভাবিদের আবদার থাকেই, এখানে যেমন দুলাভাইরা আছে, ভাবিরা আছে ইমনের, ঠিক তেমনি কিন্তু আনন্দটাও কিন্তু অনেক বেশি ছিল ওই দিন। এখানে কিন্তু গীতও গাইতেছিল আমার কাকি, অনেক বেশি ভালো লাগে যে এই গীতটা শুনলে, বিয়ের গীত, এটা কিন্তু অনেক আগের বিয়ের গীত। আর আমরা সবাই কিন্তু বলি একবার হলে আপনারা বিয়ের গীতটা গাবেন, আমি যেন শুনতে পারি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে আগে কিভাবে গান গাইতো। আর আমার বিয়েতে কিন্তু গীত গাওয়ার জন্য আরও অনেক বেশি মানুষ ছিল, আর তারা অনেক আগের থেকে কিন্তু এরকম গীত গাইছে। আর এখন কিন্তু এই দেখেন ভাবিরা ডলে ডলে গোসল করে দিচ্ছে, কারণ এখান থেকে ওকে কিন্তু কিছু টাকা আবদারও করবে। আর আমার অবস্থাটা কি হয়েছে, আমি গালের মধ্যে লাগাতেও চাইনি, কারণ ক্যামেরাটা অন করে এক সাইডে দাঁড়িয়েছিলাম, কিন্তু করার কিছু নেই, সবাই তো এখানে আনন্দ করছে সবাই মতো করে। আর আমাদের বাসায় কিন্তু কোনো অনুষ্ঠান হলে ঠিক এমনভাবেই কিন্তু আনন্দ করি আমরা, আর সবাই সবার মতো। এই শালাদুলাবাই কিন্তু এখানে রঙ যেমন দিয়ে দিয়েছে, শালিও কিন্তু এখন রঙ গুলিয়ে নিয়ে আসছে, দিয়ে দিচ্ছে। আর এগুলো কিন্তু এখন আবিরই দিয়ে থাকে, কিন্তু বুঝতে পারলাম না এটার সাথে আবার ব্লু কালার কোন রঙটাই ছিল। আর আমার গালে যেভাবে বসছে আমি খুব সহজেই কিন্তু তুলতে পারিনি, 4 থেকে 5 বার মুখ ধোয়ার পরেও কিন্তু দেখা গেছে। আর এদিকে আমার মেয়ে দেখেন কিভাবে খালি মাঠের মধ্যে যেমন মানুষ ঘোরাফেরা করে, ঠিক সেভাবে খালি মাঠের মধ্যে কিভাবে ও আনন্দ করতেছে, আর ভাগাভাগি করে রঙও নিচ্ছে। তারপরে দেখেন রঙটা আপনাদেরকে ছিটিয়ে দিল, বলছে গাইজদের জন্য আমি দিলাম। আর সবাই কিন্তু এভাবেই আনন্দ করছি সবাই মিলে। শাকিলও দাঁড়িয়ে আছে, আর তাস্তো ভাই বোনেরা, আর আমার বোনের ছেলেটাও কিন্তু এখানেই আছে। আর এখানে কিন্তু এই যে ভাবিরা টাকা আবদার করছে, কিন্তু এগুলো কিন্তু আনন্দ, আর এগুলি কিন্তু অবশ্যই দিতে হয়। আর নয় দেয় হলো বরের, নয় বরের দুলাভাইরা কিন্তু দেয়। আর এখানে দামাদামিও হয়ে নিচ্ছে, এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগছে। আর আমি সবাইকে হলুদ দেওয়ার আগেই কিন্তু সবার মুখে কিংবা আমার মুখে কিন্তু হলুদ পড়ে গিয়েছিল। আর এদিকে দেখেন টাকা পেয়ে মাসাল্লাহ কত খুশি। আর এগুলি কিন্তু আসলে খুশিরই একটা দিন যেমন আসে, ঠিক তেমনই কিন্তু খুশিটা, আনন্দটা কিভাবে যে চলে যায় বলা যায় না। কিন্তু বয়স দেওয়ার সময় কিন্তু সবার কথাই কিন্তু আমার অনেক বেশি মনে পড়তেছে। আর এদিকে কিন্তু রান্নাও প্রায় হয়ে আসছে, আর আমাদের রং খেলা শেষ, মেয়েকে ঘরে নিয়ে গোসল করে কিন্তু খাওয়া দাওয়ার জন্য কিন্তু চলে আসছি। মেয়ে কিন্তু আমার আগে বসে পড়েছে খাওয়ার জন্য ওর খালার সাথে। ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।